হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল কিচেন অফ সীমার পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম নতুন আরেকটা এপিসোড দেখার জন্য। আজকে আমি একটা সহজ রেসিপি দেখাবো, ফুলকপির ডালনা। কপির ডালনা তো আমরা সবাই খেয়েছি কম বেশি, কিন্তু আমি তাতে সামান্য একটু ভিন্নতা এনেছি। সেটা হচ্ছে কিভাবে সয়াবিন দিয়ে ফুলকপির ডালনা রান্না করা যায়। তাহলে চলুন আমরা দেখে নিই সয়াবিন দিয়ে ফুলকপির ডালনার রেসিপি। সয়াবিন দিয়ে ফুলকপির ডালনা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে সয়াবিন। এখানে আমি প্রায় 150 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। এটাকে আমি 30 মিনিট বা আধা ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে চিপে রেখেছি। এছাড়া লাগছে আমাদের ফুলকপি। আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে বড় বড় করে কেটে নিয়েছি। দুইটা বড় আলুকে সেদ্ধ করে নিয়ে এভাবে পিস করে নিয়েছি। লাগছে আদা রসুন বাটা দিয়ে 1 টেবিল চামচ, একটা বড় পেঁয়াজ কুচি, 5 ফোড়ন সামান্য, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টা কাঁচামরিচ, সামান্য চিনি, ধনেপাতা কুচি, লবণ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2টা টমেটো স্লাইস করে কাটা। ব্যাস, উপকরণ এটুকুই। শেষে চাইলে সামান্য একটু ঘি যোগ করা যেতে পারে। প্রথমে আমি কড়াইতে তেল গরম করেছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আপনি চাইলে তেলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ। দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে গোল্ডেন করে ভেজে নেব। আপনি চাইলে ফুলকপিটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ভেজে নিতে পারেন। তবে আমি দেখেছি যে যদি তেলের উপর আপনি এই লবণ আর হলুদটা দিয়ে দেন, বিশেষ করে হলুদটা, তাহলে এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসে। তেলে হলুদ দেওয়ার পরে তারপরে ফুলকপিগুলো দেওয়ার পর খুব সুন্দর কালার আসে। এটা আমার খুব পছন্দ। ঠিক একইভাবে আমি ফুলকপি ভেজে উঠিয়ে রেখে আলুগুলোও ভেজে নিয়েছি ওই সেম তেলেই। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু নেড়ে দিচ্ছি মশলার ঘ্রাণ বের হওয়ার জন্য, এবং তাতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে হাফ টেবিল স্পুন মতো 5 ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, নেড়ে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। আদা রসুন বাটা থেকে কাঁচা ঘ্রাণটা চলে গেলে তারপর এতে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে এখন এতে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব যাতে মশলাগুলো না লেগে যায়। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরা গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। মরিচের গুঁড়ো আপনি ঝাল বেশি খেতে চাইলে আর একটু বেশি দিতে পারেন অথবা কমও দিতে পারেন। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটি একটু কষে আসলে এরপর আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো। এখানে আমি 2টা টমেটো নিয়েছি। টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
টমেটো একটু নরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা এবং তার উপরে ভালো করে চিপে নিয়ে রাখা সয়াবিনগুলো। আপনি চাইলে লবণ হলুদ মাখিয়ে হালকা ভেজেও নিতে পারেন, তবে এভাবে ভালো করে কষিয়ে নিলেও টেস্টটা একই আসবে। ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই জলটা শুধুমাত্র সয়াবিনটাকে ভালো করে কষানোর জন্য। সয়াবিনটা কষে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। যেহেতু আমার আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা, তাই আগে দেওয়ার দরকার নেই। আমি শুধু ফুলকপিগুলো আগে দিয়ে নিচ্ছি। এই রান্নাটা রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। এবারে ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। এই জলটা এমন মাপে দিতে হবে যাতে ফুলকপিটা বেশ ভালোভাবে নরম হয়ে যায় আর ঝোলটাও অনেকটা মাখা মাখা হয়। তবে আপনি আর একটু বেশি ঝোল রাখতে চাইলে সেক্ষেত্রে জলটা একটু বেশি দিতে পারেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আগে যেহেতু লবণ আর হলুদ দেয়া আছে, তাই সেই হিসেব করে এখানে দিবেন। কিছুক্ষণ জ্বালিয়ে নিচ্ছি। এরপর ফুটে উঠলে ফুলকপিগুলো নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। একটা একটু সামান্য মাছ দিয়ে ভেঙে দিচ্ছি। এই মরিচটা ঝালের কোনো কাজ করবে না, জাস্ট একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই চিনিটা কোনো মিষ্টির কাজ করবে না, শুধুমাত্র ঝাল আর লবণের ব্যালেন্স করবে। সব মিশিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি। রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো টেস্ট হয়। তাই আমি চাই আপনারা সবাই অন্তত একবার হলেও ট্রাই করে দেখেন এভাবে। শেষে দিয়ে দিচ্ছি অপশনাল, এখানে আমি 1/2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে ঢেকে দিব। 1 মিনিট মতো ঢেকে রাখতে হবে। এতে এর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনি চাইলে এটা বাদ দিতে পারেন। 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখছি। এবার ঢাকনা তুলে এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সয়াবিন দিয়ে ফুলকপির ডালনা। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরও বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়ে গেছে আমাদের রান্না। এবার আপনার ইচ্ছা মতো সার্ভিং ডিশে তুলে এটাকে সার্ভ করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেটার নোটিফিকেশন পান। থ্যাংক ইউ।